Chanaka, all full toss, 6 runs. নাটকীয়তার সমস্ত অলিগলি পেরিয়ে অবশেষে বহুল কাঙ্ক্ষিত জয় ধরা দিল বাংলাদেশ দলের হাতে। এর আগে টি-20 বিশ্বকাপে দুইবার শ্রীলঙ্কার মুখোমুখি হয়ে টাইগাররা জয়ের দেখা পায়নি। দু দলের সর্বশেষ সিরিজও 2-1 ব্যবধানে গেছে লঙ্কানদের পকেটে। তার উপর বাংলাদেশ সাম্প্রতিক সময়ে সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরে কিছুটা ব্যাকফুটে। আজও লঙ্কানদের বিপক্ষে ম্যাচটা কঠিন করে তোলেন টপ অর্ডাররা। হৃদয়ের ঝড়ো ব্যাটিংয়ে শেষ দিকে ধুঁকতে ধুঁকতে 2 উইকেটে জয় পেল বাংলাদেশ। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে আগে ব্যাট করা শ্রীলঙ্কাকে দারুণ আক্রমণের মুখে ফেলে দেন মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। নিয়ন্ত্রিত বোলিংয়ের পাশাপাশি দুজনই 3টি করে উইকেট নিয়েছেন। ফলে সর্বসাকুল্যে 9 উইকেটে মাত্র 124 রানের পুঁজি দাঁড় করে ওয়ানিন্দু হাসারাঙ্গার দল। সেই রানের চাপও শুরুতে নিতে পারেনি টপ অর্ডারে নামা সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 30 রানে 3 উইকেট হারানো বাংলাদেশ পথ খুঁজে পায় তাওহিদ হৃদয়ের কল্যাণে। তিনি যখন ফিরছেন তখন জয় পেতে আর 50 বলে 34 রান দরকার টাইগারদের। সেই ম্যাচটাই কিনা কঠিন বানিয়ে ফেলেন সাকিব আল হাসান ও রিশাদ হোসেনরা। আবারও সেই নুয়ানো থুসারা জুজো। বাংলাদেশের মাটিতে হওয়া শ্রীলঙ্কার সর্বশেষ সফরে দ্বিতীয় টি-20তে তার ইয়র্কারের নাকানি চুবানি খেয়েছিল স্বাগতিকরা। আজও তিনি 4 উইকেট শিকার করেছেন বাংলাদেশের বিরুদ্ধে। এর আগে অল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমে 6 রানে 2 ওপেনারকে হারায় বাংলাদেশ। 28 রানে দলকে বিপদে রেখে ফেরেন অধিনায়ক শান্ত। এরপর লিটন কুমার দাস ও তাহিদ হৃদয় মিলে দলকে খাদের কিনারা উদ্ধার করেন। দুজনে গড়েন 63 রানের জুটি। লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গাকে টানা 3 ছক্কা মারার পর চতুর্থ বলে আউট হন হৃদয়। তার ব্যাট থেকে আসে 20 বলে 40 রান। শুরু থেকে এক প্রান্ত আগলে রাখা লিটন তখনও উইকেটে ছিলেন, কিন্তু 8 রানের ব্যবধানে তিনি ফিরলে তাসের ঘরের মতো ভেঙে পড়ে মিডল অর্ডার। 38 বলে 36 রান করেন লিটন। 22 রানের মধ্যে 5 উইকেট হারানো বাংলাদেশকে তখন চোখ রাঙাচ্ছিল হার। 2 ওভারে প্রয়োজন 12। 19তম ওভারে প্রথম বলে ছক্কা হাঁকিয়ে কাজ সহজ করেন মাহমুদুল্লাহ রিয়াদ। এরপর ওই ওভারের শেষ বলে ডাবল নিয়ে নিশ্চিত করেন জয়। শনিবার ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নামা লঙ্কানদের শিবিরে প্রথম আঘাত করেন তাসকিন আহমেদ। দলীয় 21 রানের মাথায় ওপেনার কুশল মেন্ডিসকে 8 রানে বোল্ড করেন এই টাইগার পেসার। লঙ্কানদের ডেরায় দ্বিতীয় আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। দলীয় 48 রানের মাথায় 3-এ নামা কামিন্দু মেন্ডিসকে তানজিম সাকিবের ক্যাচ বানান তিনি। আরেক ওপেনার পাথম নিশাঙ্কাকে নিজের দ্বিতীয় শিকার বানান মুস্তাফিজ। ঝড়ো ব্যাটিং করা এই ব্যাটারকে 50 বঞ্চিত করেন টাইগার পেসার। 48 রান করে ফেরত যান নিশাঙ্কা। 4 আশালঙ্কার উইকেট তুলে নেন রিশাদ হোসেন। তিনি করেন 21 বলে 19 রান। পরের বলে লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গাকে নিজের দ্বিতীয় শিকার বানান লেগ স্পিনার রিশাদ। এরপর দ্রুত উইকেট হারাতে থাকলে বড় সংগ্রহ পেতে ব্যর্থ হয় শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ দাঁড়ায় 9 উইকেটে 124 রান।